নানুর বাড়ির খাবার মানেই ছিল শুধু খাওয়া নয়, ওটা ছিল একরকম ভালোবাসার ভেজা স্মৃতি। হাঁড়িতে ফুটতে থাকা দুধের গন্ধ, উঠোনের পাশে বসে রান্না শেষ হওয়ার অপেক্ষা, আর সেই মালাই জর্দার উপর ছিটিয়ে দেওয়া কিশমিশ আর বাদামি ছিল একরাশ মমতা। নানুর হাতের রান্না কখনো রেসিপি মেপে হয়নি, হয়েছে মন দিয়ে। তাই আজও হাজারটা রেসিপি দেখে বানাই, কিন্তু সেই স্বাদটা আর পাই না। আজকের এই মালাই জর্দা আমি বানিয়েছি ঠিক সেই স্মৃতির টানেই, যেখানে প্রতিটি দানায় মিশে আছে ছোটবেলার ঈদের দুপুর, আর এক চামচেই ফিরে আসে নানুর মুখ ভরা হাসি। আজও রান্না করছি বা করি, কিন্তু নানুর মতো মন দিয়ে নয়, কারণ তার ভালোবাসা মাপার মাপকাঠি আমি শিখে উঠতে পারিনি এখনো পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি বানালাম একদম ঘরের ঘ্রাণ মাখা রাজকীয় মালাই জর্দা। নানুর হাতে সেই পুরনো স্বাদটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। একবার ট্রাই করলে বুঝে যাবেন এই রেসিপি স্পেশাল কেন। চলে আসুন আমার কিচেনে, ভালোবাসার এই মিষ্টি রেসিপি শিখে নিই একসাথে। আমি আগেই বলেছি আজকে কোনো পরিমাপে আমি রেসিপি শেয়ার করব না, আমি সম্পূর্ণ মাপ ছাড়াই রেসিপি শেয়ার করছি নিজের পছন্দ মতো। এখানে 2 মুঠো চাল আমি আমাদের প্রয়োজন অনুযায়ী একটু ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি, সামান্য লবণ আর একটু ফুড কালার দিয়েছি। তো এগুলো পানি ঝরিয়ে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি আমার কিছু বেঁচে যাওয়া চিনির শিরা ছিল, আমি আমার স্বাদ অনুযায়ী চিনির শিরাটা ইউজ করেছি আর চালের পরিমাপ অনুযায়ী দিয়েছি। চাল যদি ধরেন আধা কাপ হয়, তাহলে চিনির পরিমাপ বা শিরাটা হবে 1/4 কাপ বা 1/3 কাপও হতে পারে। মানে চিনির আপনারা কীরকম খান সেরকম অনুযায়ী। এখানে যে কোনো নির্দিষ্ট পরিমাপ আছে রান্নার তা না, এটা আসলে সম্পূর্ণটাই নিজস্ব একটা স্বাদ অনুযায়ী হয়। তো আমি এখানে কিন্তু অনেক বেশি করে এটা কি বলে লং দিয়েছি। কালো লংটা অবশ্যই একটু বেশি করে দিতে হয় এই জর্দা রান্নায়, কারণ লংয়ের ফ্লেভারটা এই জর্দার মধ্যে কিন্তু অনেক মজা হয় আর গ্রানটা অনেক ভালো আসে। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, আমার হাতের কাছে যা ছিল। 2 ধরনের বাদাম দিয়েছি, মোরব্বা দিয়েছি, এগুলো একটু কুচি করেই দিয়েছি। এরপর যখন সুন্দর একটা গ্রান এসেছে তখন আমি কিন্তু একটু ঘিও দিয়েছি। এরপর যখন একদম একতারের একটা শিরা হয়ে গেছে, মানে শিরাটা একদম ঘন হয়ে গেছে, তখন গিয়ে আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখানে যদি আপনারা ফ্লেভার অ্যাড করতে চান তাহলে মালটার স্কিন অথবা মালটার রস দিতে পারেন, তবে আমি কোনোটাই দেইনি। এটা এমনিতেই অনেক বেশি ফ্লেভারফুল, কারণ আমি অনেক বেশি করে এখানে লংটা ইউজ করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি কেকের যে অরেঞ্জ ফ্লেভার আছে ওটা থাকে, ওটা দিতে পারেন, অথবা জর্দারও একটা ফ্লেভার পাওয়া যায় সেটাও দিতে পারেন। আবার একটা ফ্রিতে টিপস দিচ্ছি, আপনাদের বাসায় যদি অরেঞ্জ ফ্লেভারের ট্যাং থাকে সেটা ইউজ করতে পারেন, আর কিচ্ছু লাগবে না। তবে আমার হাতের কাছে এগুলো কোনোটাই ছিল না, আমি সবগুলো স্কিপ করেছি। এখন জর্দার মালাইটা তৈরি করছি। আর জর্দার মালাই তৈরির জন্য এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি আর তাতে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 1/2 চা চামচ ঘি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 1 টেবিল চামচ দেখাচ্ছে, কিন্তু পরে আমি আরও 1 টেবিল চামচ দিয়েছি। তো এগুলো দিয়ে একদম ঘন করে আমি এটা নামিয়ে নেব। এটাই মালাই। মানে বাসায় যদি ক্রিম না থাকে তাহলে ঝটপট ওয়েতে এই মালাইটা তৈরি করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি এখানে ক্রিম থাকে তাহলে ক্রিম দিতে পারেন, অথবা এখানে চাইলে আপনারা একটু যে দুধের উপরে সরটাও একটু বিট করে দিতে পারেন, দুইটাই একই কাজ করবে। তবে আমি যে রেসিপিটা দেখিয়েছি এটা সবার জন্য সর্বোপরি, সবাই ইউজ করতে পারবেন, সবার ঘরে এই জিনিসগুলো সবসময় থাকে, তাই সেগুলো দিয়েছি। আর এখানে আমি 5-6 টেবিল চামচ মতো গুঁড়া দুধ নিয়েছি আর 1/4 চা চামচ নিয়েছি বেকিং পাউডার এবং 1/2 চা চামচ নিয়েছি ঘি। এরপরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি ডলে ডলে। এরপর যে একটু আগে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা দিয়ে আমি এখন একদম নরম করে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু নরম করে তৈরি করতে হবে, হাতে লেগে লেগে আসবে, তবে সমস্যা নেই, খুব ভালো করে এটা মিক্স করতে হবে, নয়তো দেখা যাবে মানে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। অবশ্যই একটু ভালো করে মেখে নিতে হবে, সব জায়গায় সমানভাবে যাতে বেকিং পাউডারটা যায় সেই দিকে বিশেষ করে নজর রাখতে হবে।
তো ছয় ছয় চা চামচের মতো লেগেছে আমার এখানে মালাইটা। তো আমি মালাইটা দিয়ে একদম ভালোভাবেই তৈরি করে নিয়েছি, এভাবে মেখে মেখে নিতে হবে। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন হাতটা ক্লিন করে নিচ্ছি, আর একটু হাতে যে জিনিসগুলো লেগেছে এগুলো চামচের সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিচ্ছি। এগুলো দিয়েও কিন্তু একটা মিষ্টি হয়ে যাবে। প্লেটের পাশে যে জিনিসগুলো লেগেছিল সেগুলোও নিয়েছি, আর একটু ঘি লাগিয়ে এখন আমি ছোট ছোট বল করে নেব। এখানে বেবি সুইট মিষ্টির রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। বাসায় যখন ঝটপট কিছু খেতে মন চাইবে, মানে জর্দা বা এরকম টাইপের জিনিসগুলো, একটু ভেজালের জিনিসগুলো, এগুলো আপনারা কিভাবে মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদম অল্প উপকরণে এবং কোনো ঝামেলা ছাড়াই। আজকের রেসিপিটা সেরকমই একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তেলটা একেবারেই ঠান্ডা ছিল, সেরকম তেলে আমি দিয়েছি। আর যেহেতু এখানে মালাই তৈরি করেছিলাম তো একটু লেগেছে, মানে একই পাত্রে আমি মিষ্টিগুলো তৈরি করছিলাম, তো একটু তো লাগবেই। তেলটা আগে গরম করে যদি আমি এটা ননস্টিকে পরিণত করতে পারতাম তাহলে হতো, কিন্তু এখানে তো একদম মানে ঠান্ডা তেলের মধ্যে দিতে হবে। তাই জন্য দেখা গিয়েছে মিষ্টিগুলো নিচে একটু লেগেছে, যার কারণে মিষ্টিগুলো দেখতে ভালো হয়নি। আর এখানে কি দেখালাম আপনারা একটু বলেন তো? আসলে আমরা অনেকেই বেবি সুইট তৈরি করার সময় মিষ্টিগুলো একটু সাদা রাখি, আর সাদা রাখার কারণে দেখা যায় ভেতরে কাঁচা থেকে যায়, আর চুলার জালটাও আমরা কম রাখি। তো ওরকম করা যাবে না, একটু ভালো করে চেক করে নিতে হবে যে সাদা রেখেছেন যেগুলো সেগুলোর ভিতরে ভালোভাবে কুক হয়েছে কি না, জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। নয়তো দেখা যাবে মিষ্টিগুলো তৈরি করার পর চুপসে গেছে বা শিরা প্রবেশ করেনি, অথবা ভেতরটা শক্ত হয়ে গেছে। এই জিনিসগুলো হয় হচ্ছে ভেতরে মিষ্টির ভেতরে যদি কাঁচা থেকে থাকে ভাজার সময়। তো ছোট ছোট টিপসগুলো দিয়ে দিলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর শিরাটা তৈরি করেছি, মিষ্টি শিরাটা আমি আমার ঘরে যে শিরা ছিল সেই শিরা থেকে আমি তৈরি করে নিয়েছি। মানে ধরেন 3 টেবিল চামচ চিনির জন্য 6 টেবিল চামচ পানি হলে এই শিরাটা হবে, অথবা হাফ কাপ চিনির জন্য 1 কাপ বা 1.5 কাপ পানি হলে একদম পারফেক্ট একটা শিরা তৈরি হবে। মানে পাতলা যে শিরাটা সেটা তৈরি হবে। পাতলা হলে যখন একটু জাল হবে, জাল হলে ঘন হবে, তখন মিষ্টিগুলো পারফেক্ট হবে, শিরা প্রবেশ করবে, সাথে সাথে আপনারা মিষ্টিগুলো ব্যবহার করতে পারবেন। অথবা আপনারা যেভাবে 1 কাপ পানির জন্য 1 কাপ চিনি ওভাবেও করতে পারেন, তবে ওভাবে করলে মিষ্টিগুলো তেমন একটা ভালো হয় না। এভাবে করলে একটু মানে কম চিনি বা পানির ইয়াটা যদি একটু পাতলা হয় শিরাটা, তাহলে দেখা যায় মিষ্টির ভেতরে খুব ভালো পরিমাণে শিরা প্রবেশ করতে পারে। তো এখন সার্ভ করে নিচ্ছি, আমি একদম ঠান্ডা করে নেব এগুলো সার্ভ করে। এখানে জর্দাগুলো দিয়ে দিয়েছি, আর জর্দার উপরে যে জিনিসগুলো দিয়েছি ভেতরে, যে লং, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, সেগুলো আমি বেছে নিয়েছি, নয়তো দেখা যাবে খাওয়ার সময় দাঁতের তলায় পড়লে খারাপ লাগবে। তো এগুলো বেছে নিতে হবে অবশ্যই সার্ভ করার সময়। উপরের মালাইটা দিয়ে দিয়েছি, আর ড্রাই ফ্রুটস যেগুলো আমি একটু ঘিতে ভেজে নিয়েছি সেগুলো দিয়েছি, আর এটা অফ ক্যামেরায় ভেজেছি। দেখা গিয়েছে ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার বেবি সুইট মিষ্টিগুলো কীরকম লোভনীয় হয়েছে, আর একদম ভেতরে রসালো হয়েছে, একদম নরম নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, অনেক অনেক বেশি মজা ছিল। আমি খাওয়ার পর আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা, এরপরে সার্ভ করেছি। আমি এবং আমার হাজব্যান্ড সহ খেয়েছি, যেহেতু আমার বাচ্চা বাসায় নেই, ও থাকলে ও অনেক খুশি হতো, আর ওকে অনেক বেশি মিস করছি, সাথে আমার নানুকেও। নানুর রান্নার প্রসেসটা অনেক বেশি স্পেশাল ছিল, যেটার স্বাদ হয়তোবা আমি কখনোই আনতে পারবো না, তারপরও আমি চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ছোটোবেলায় নানুর রান্নার ঘ্রাণে, যে রান্নার ঘ্রাণে পুরো বাড়ি মোমো করতো, সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। জর্দার নিয়ে বা যে কোনো রান্না নিয়ে আপনার কি কোনো ছোটোবেলার স্পেশাল স্মৃতি রয়েছে? তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন, আমি জেনে অনেক বেশি খুশি হব। আমার কাছে ভীষণ ভালো লাগবে আপনার কমেন্ট পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এরকম ছোট ছোট রেসিপি আর ছোট ছোট ব্লগ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং অল অপশনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আমি চেষ্টা করেছি রান্না এবং আমার ছোটোবেলার স্মৃতি নিয়ে আপনাদের সাথে এই আমার পার্সোনাল ব্লগটা শেয়ার করতে, বা পার্সোনাল ব্লগ রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।